আজকে দেখবো Xiaomi Redmi 14C চার্জার ডাটা। আমরা চার্জার ডাটা লাইন দেখবো। আমাদের এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর। আমাদের চার্জার ডাটাটা এই যে এটা হচ্ছে আমাদের বিটিপি কানেক্টর। এই বিটিপি কানেক্টর আমাদের এই মডেলের বিটিপি কানেক্টর আর এলসিডি কানেক্টর একই। বিটিপি কানেক্টর এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন। পজিটিভ লাইনের এই যে রিভার্স লাইনটি এখানে আছে। তারপর আমাদের ডিপি লাইন, ডিপি লাইনটি এখানে আছে 35 নম্বর লাইন। তারপর আমাদের ডিএম লাইন, ডিএম লাইনটি আমাদের এটা। তারপর আমাদের ইউপি সিসি টু লাইন হচ্ছে আমাদের 27 লাইন নাম্বার লাইন। তারপর আমাদের এসপি সিসি অন, এটা হচ্ছে আমাদের 20 নম্বর লাইন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ডিএম ডিএম লাইন আর ডিপি লাইন এই দুটো আমাদের এখানে পিন দেওয়া আছে। যদি আমাদের এখানে বেল থাকে তো ভালো, না থাকলে আমাদের লাইনটি জাম্পার করতে হবে। তারপর আমাদের এই সিসি অনলাইনটি এখানে দেওয়া আছে পিন। তারপর আমাদের এই সিসি টু লাইনের পিন দেওয়া আছে এখানে। আমাদের যদি এখানে যদি দেখি যে না না আমাদের ডিভাইস লাইনটি এখানে আসছে, ভোল্টেজ আসছে, তারপর আমরা দেখব ব্যাটারি কানেক্টর। ব্যাটারি কানেক্টরের লাইনে আমরা ভ্যালু দেখব। ব্যাটারি কানেক্টরের আইডি টিএইচ, এই সরি বিএসআইআই লাইন এটা ব্যাটারি। তারপর এটা এই অপোজিট সাইডে আমাদের আবার কিন্তু এই যে ব্যাটারি টেম্পারেচার টিএস লাইন। তারপর এটা হচ্ছে আমাদের ব্যাটারি পজিটিভ লাইন আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। আমাদের এখান থেকে যদি ফিউজটা যদি আমাদের এখানে লাইন না আসে, কোনো ভ্যালু না থাকে, তো আমরা যদি এখানে যদি না ভ্যালু আসে তাহলে কিন্তু আমরা এটা জাম্পার করতে পারি, সুন্দর করে এমনি জাম্পার করতে পারি। তারপরে আমাদের এই যে টিএস লাইনটিও একই, ব্যাটারি টিএস লাইন। এখানে যদি আমাদের লাইনটি না থাকে আমরা এখান থেকে ভ্যালু পাইলে আমরা এখান থেকে লাইনটি জাম্পার করতে পারি। যদি এখানে রিডিং আসে বা আমাদের ভ্যালু আছে, ঠিক আছে, এবার আমরা বিট দিবে না, এখানে আমাদের ভ্যালু দেখাবো। তারপর আমরা দেখবো এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি আছে এখানে। তারপর আমাদের এখানে এইচডিডিএম লাইন আর ইউপিপি লাইনের লাইন আছে। যদি আমাদের এখানে থাকে আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো লাইন। যদি এখানেও লাইন ভ্যালু না থাকে তাহলে আমাদের সিপিইউ থেকে লাইন নিচ্ছে। তারপর আমাদের চার্জিং আইসির যে রিভার্স লাইন এখান থেকে ঢুকছে, ঢোকার পরে আমাদের লাইন কিন্তু আইসি হয়ে কনভার্ট হয়ে এটা হচ্ছে আমাদের বিএসআই লাইন। আমাদের বিএস লাইন হচ্ছে এটা। তারপর এখানে একটি কয়েল আছে। আমাদের এই কয়েলটা যদি ফিউজ থাকে তখন কিন্তু আমাদের চার্জ